আল্লাহর কাছে যদি সঁপে না দিতে পারেন, যদি বলতে না পারেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার ইহকালেও সুখ নাই, পরকালেও সুখ নাই। কারণ ইহকালে বাবার দেশেও থাকা হবে না, দাদার কাছে যাওয়া লাগবে। ঠিক না বেঠা? কথা মনে থাকবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার সাইদ স্যার, উনি ম্যানেজার মানুষ, তাও বাড়িতে গরু পালন করে। তো গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্যে। মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয়। পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না, একটু বুদ্ধি খাটাইতে হবে। কি, পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, দিলে 4 হাত পা একসাথে ডাবে গেছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম? বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো 3 হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে, গরু আটকে গেছে। বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায়, টানাটানি টানা হেঁচড়া শুরু করেছে। যত বেরোইতে চাই তত জড়াইয়ে যায়। আর গরু কোনো টেনশন ছাড়াই পার পরে পা তুলে একেবারে পান একটা গালে পুড়িয়ে চাবাইনো শুরু করে দিয়েছে। বাঘ কয়, এই গরু, তুই তো আসলেই গরু। কেন? কয়, তুই গরু না। এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্য টানা হেঁচড়া শুরু করেছি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস। শালা তুই আসতো বলো। বলতেছে, ভাই কি হয়েছে? এই কি হয়েছে মানে? তোরে যদি আমি দৌড়ে ধরতাম তাহলে তোরে খাতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। যদি তুই দৌড়ে পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস, দুইজন এই গর্তের মধ্যে আটকে গেছি, কাদার মধ্যে। এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো। তা কয়, তা তো অসুবিধা? এখনো কয় অসুবিধা কি? এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই। কয়, তাও অসুবিধা? অসুবিধা কি মানে? আচ্ছা সব বাদ দে, এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস, কই নাম বাজে সেটা কি? তো জাবর কাটাইনো আসে কি করে? গরু বলছে, ওগো বাঘ ভাই, তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ, কিন্তু আমার সম্বন্ধে জানো না, বোঝো না। আমি গরু, আমি বলদ, আমি তেমন একটা বুঝি না। তবে আমি বলে দিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবো। গরু বলছে, আমি আমার সাইদ স্যারের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি, তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো, নাঙ্গল চষাইলেও চড়বো। তুমি যদি বলো দুধ দিতে দেব, তুমি যদি বলো গোসল করতে চলো যাবো, তুমি যদি বলো গোয়েলে ঢুকাবো ঢুকবো, তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো। যেখানে জবাই করে কুটাপাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি জাবর কাটাবো। কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন, ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না, বলে এটা না, বলে না, বরং ওখানে বসে শুয়ে জাবর কাটায়। সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে। আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই। গরু বলল, বাঘ ভাই দেখো আমি মাথাটা নত করেছি আমাদের সাইদের কাছে, সে আমার অভিভাবক, তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দিই। সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি, গাড়ি টানতে বললে টানি, আমারে ডাইনে বললে ডানি যায়, বামে বললে বামে যায়, আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই। এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে আসবে। 5 ব্যাটারির লাইট যখন মাঠের মধ্যে মারবে, আমারেও দেখা যাবে, তোমারেও দেখা যাবে। আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন। কারাগারে গেলেও ভয় নাই, সেখানেও চা খাবেন। যদি আপনার ফাঁসির কাস্টে ঝুলাই তাও ভয় নাই, গ্রিন টি খেয়ে ফাঁসির কাস্টে ঝুলে যাবেন। যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই, কারণ আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোনো আপত্তি নাই, উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই, উনি যদি চান ফাঁসির কাস্টে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই। মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন, বলেন সুবহান।
সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না। সূরা সফ 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও, কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহর কাছে এটা ঘৃণার, আল্লাহর কাছে এটা রাগের, আল্লাহর কাছে এটা ক্ষোভের। এটা কি হতে দেওয়া যাবে? আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেওয়া যাবে? আমি স্যারকে বলেছিলাম 12টার ওপাশে কথা বলবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও রব, এই গভীর রাতে তোমার বান্দারা হাত তুলেছে। কত মুমিন মুসলমান, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মাদ্রাসা পড়নেওয়ালা, আল্লাহ যারা হাত তুলেছে তুমি দয়া করে সকলের হাত দুখানা কবুল করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা জননী চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি রমজানের ওসিলায় তুমি সকল কবরগুলোকে মাফ করে দিয়েছিলে। আল্লাহ তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা, আহারে আমাদের বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছে। ঈদের দিনে নতুন জামা, নতুন জুতা, নতুন কাপড় সবার জন্য কিনে দিয়ে বাবার পায়ের দিকে তাকালে দেখা যেত ছিঁড়া জুতাটা পায়ে দিয়ে আছে। ওগো আল্লাহ, বাবাকে দেখা যেত মুসির কাছ থেকে পুরাতন জুতাটা রং করে নিয়ে এসেছে, আল্লাহ পুরাতন কাপড়টা আয়রন করে নিয়ে এসেছে। সন্তানদের জন্য নতুন জামা, নতুন জুতা, নতুন ব্র্যান্ডের কাপড় চোপড়, আর নিজের পায়ে ছেঁড়া জুতা, গায়ে ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি পরা বাবা যাদের চলে গেল আর সন্তানের খবর নিতে পারে না, আল্লাহ ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, আল্লাহ সকল কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, কত কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আগামী বছর যেন আবার এই মাহফিল বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, তুমি আমাদের সাইদুর রহমান সাইদ স্যার, আল্লাহ ইবনে সিনাই কর্মরত রাজশাহীতে আছে, অনেক কষ্ট করে এত দূর এসেছে, আল্লাহ তুমি দয়া করে তার প্রচেষ্টাগুলো কবুল করে নাও। আল্লাহ এই দেশ ছেড়ে, যশোর ছেড়ে আল্লাহ রাজশাহীর মাটিতে থাকে, খুলনা বিভাগ ছেড়ে আল্লাহ রাজশাহী বিভাগে থাকে, আল্লাহ তুমি দয়া করে নিরাপদে রাখো, মুসিবত মুক্ত রাখো। আল্লাহ এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা যেভাবে কষ্ট করেছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে কত মা বোন হাত তুলেছে, জানি না কার মনে কি চাওয়া আছে, কত মা বোন অসুস্থ আছে রে, আল্লাহ টাকার অভাবে সন্তানকে ডেকে বলে না, আল্লাহ টাকার অভাবে সন্তানকে কষ্ট দিতে চায় না, স্বামীকেও বলে না, বাবাকে বলে না, ভাইকেও বলে না, রোগটাকে পুষে রাখে, এমন মা বোন যদি পর্দার অন্তরালে থাকে রে, আল্লাহ তুমি দয়া করে তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ যত মা বোন হাত তুলেছে, যাদের মা নাই, বাবা নাই, মা জননী যতদিন ছিল মাঝে মাঝে লাউ নিয়ে, পুঁই শাক নিয়ে, মুরগি বাচ্চা ধরে নিয়ে আল্লাহ মেয়েটারে দেখতে আসতো, মা তোরে কতদিন ধরে দেখি না, কলিজার টুকরা বাবা ফোন করে খোঁজ নিত, মা গো কেমন আছো গো মা, তোরে বিয়ে দেওয়ার পরে আমিও শান্তিতে নাই রে মা, প্রতিটা আনাচে কানাচে তোরে অনুভব করি। আল্লাহ বাবা এমন একজন, যেদিন মেয়েটারে বিয়ে দিয়েছিল জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কেঁদে কেঁদে বলেছিল, বাবা রে এই মেয়েটারে আমি কষ্ট দিয়ে মানুষ করি নাই, আমি নিজে খাই নাই কিন্তু মেয়ের খাওয়ার অভাবটা রাখি নাই, নিজে পরি নাই কিন্তু মেয়ের পরনের কাপড়ের অভাবটা রাখি নাই। ও গো বাবা, বাড়িতে নিয়ে যেয়ে মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় পরায়ও, কিন্তু মেয়েটারে কষ্ট দিও না। এই বাবা যাদের নাই চিরজনমের মতো
মতো বিদায় নিয়ে চলে গেল রে। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, নিঃসন্তানী যারা আছে সন্তান দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ তুমি দেখ রে এলাকার মুসলমান মুমিনদেরকে কবুল করে নাও। আল্লাহ গাজার উপরে খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ এই দেশের মানুষদের হেদায়েত দান করে দাও। গাজার পক্ষে মিছিল করতে যেয়ে যেই সকল বান্দারা বয়কট করতে যেয়ে লুটপাট করেছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ বয়কটের নামে যারা লুটপাট করলো তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ওগো আল্লাহ দেশে শান্তি শৃঙ্খলা ফিরাইয়ে দাও। আল্লাহ ফিলিস্তিনের বাসিন্দাদের উপরে তোমার খাস রহম ঢেলে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদের মদদ দিয়ে ওই দেশটা মসজিদুল আকসা যেই দেশে আল্লাহ সেই দেশটা স্বাধীন করে দাও। ওগো আল্লাহ আমার যত যুবক ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ তুমি কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। মনের মধ্যে কত কথা কত গান সাজানো থাকলেও বলতে পারি নাই আল্লাহ তুমি দয়া করে আমার যুবকদের মনের নেক মাকসাদ গুলো পুরা করে দাও। আল্লাহ ছাত্র যারা লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থীদের আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। পরীক্ষার রেজাল্টটা ভালো করে দাও। আল্লাহ আমার তরুণ কিশোরদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ শিশু কিশোর যারা হাত তুলেছে তুমি তাদেরকে মাঝ মুআজের সাথে কবুল করে নাও। আল্লাহ এই অঞ্চলের মুসলমান তোমার নবীর সাহাবীদের সাথে তোমার নবীর সাহাবীদের মতের সাথে আল্লাহ চলার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে রে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও। প্রবাস থেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসীরা তুমি দয়া করে আল্লাহ তাদের মা বাবা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যাদের মা বাবা বেঁচে নাই কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ প্রবাসীদের উপরে খাস রহম ঢেলে দাও। তুমি তাদের নিরাপদে রাখো আল্লাহ, মুসিবত গুলো দূরে রাখো আল্লাহ। প্রবাসীরা আবার যেন হাসি মুখে দেশে মায়ের কোলে বাবার কোলে সন্তান স্ত্রীর কোলে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে রে আল্লাহ, জানটা নিয়ে উড়াল দেবে। জানি না কোন মসজিদের খাটিয়া তৈরি হয়ে আছে রে, জানি না কোন দোকানের কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে। কত নতুন নতুন জামা কিনলাম, কত রং বেরঙের জামা পরলাম, কিন্তু আল্লাহ কাপড়ের দামটাও কোনোদিন জিজ্ঞাসা করি নাই দামটা কত। যেই কাপড়টা লাগবে আজকেও লেগে যেতে পারে, গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ জানি না কোন দোকানের কাপড় আমার শেষ পোশাক হবে, জানি না কোন জায়গার মাটি আমার শেষ ঘর হবে, জানি না কোন ঝাড়ের বাস আমার সাথে সঙ্গে যাবে, জানি না। আল্লাহ যেদিন মারা যাব বন্ধুরা এসে আল্লাহ কাপড়টা উঠাবে আর শেষ দেখা দেখে চলে যাবে। কত মানুষের শেষ দেখা দেখেছি আল্লাহ, কাঁথাটা সরিয়ে মুখটা দেখে চলে এসেছি। একদিন আমাদের মুখটা দেখে বন্ধুরা চলে যাবে, আপনজনেরা চলে যাবে। আল্লাহ গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। চারজন খাটিয়ায় করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সন্তান খাটিয়ার পিছন থেকে আব্বা বলে ডাক দেবে, আব্বা আব্বা কই যাও, কোথায় যাও রে আব্বা। মা জননী কাঁদবে, খুকা রে কে আবার ঔষধ এনে দেবে রে খুকা। স্ত্রী কাঁদবে, ওগো স্বামী তুমি তো বলেছিলে আমারে ছেড়ে যাবা না, আজকে এতগুলো সন্তান সংসার আমার হাতে ছেড়ে কই চললে গো। বাবা নীরবে চোখের অশ্রু ফেলবে। আল্লাহ এই দিন যেদিন আসবে পূর্ণ মুসলমান না বানায় কবরের ডাক দিও না। আল্লাহ যদি ডাক দাও কবরে যে তোমার কাছে কোন আমল পেশ করব, এমন আমল তো এখনো করতে পারি নাই রে আল্লাহ। আল্লাহ এমন আমল তো নাই, আমলের খাতায় এমন আমল নাই রে নাই। আল্লাহ পূর্ণ মুসলমান না বানায় কবরের ডাক দিও না। মরণ যখন দিবা আল্লাহ পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। মরণ যখন দিবা আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না। ও মরণ যখন
দিবা আল্লাহ, তুমি হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিবে দিয়ে দাও। আর মরণ কালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।